নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি মহিলাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা ডিসমেনোরিয়া নিয়ে আলোচনা করব। ডিসমেনোরিয়া কি, কেন, এর হোমিওপ্যাথিক মেডিসিন কি আছে সেই সম্পর্কে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা দেখুন, এবং যদি আপনি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার বাড়ির যে সমস্ত মহিলারা এই ডিসমেনোরিয়া নামক রোগে ভুগছে তাদেরকে আপনি সাহায্য করতে পারেন এই ভিডিওতে। জানা যাক যে ডিসমেনোরিয়া কাকে বলে, ডিসমেনোরিয়া জিনিসটা কি। দেখুন, মেয়েদের যখন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, অর্থাৎ প্রথম মেনস্ট্রুয়াল সাইকেলের পর আবার যখন শুরু হয় তখন এটি 28 দিন সময় লাগে। 28 থেকে 32 দিনের মধ্যে তাদের কিন্তু ইন্টারভেনিং ব্লিডিং অর্থাৎ মাসিক চক্র শুরু হয়। এই মাসিক চক্র চলাকালীন এবং মাসিক চক্র চলার 2-1 দিন আগে থেকে কিন্তু ইউটেরাসে অর্থাৎ পেটে একটু হালকা ব্যথা করে। কারণ হলো যে বাচ্চার ঘর আছে, যেটাকে আমরা ইউটেরাস বলি, সেটা কিন্তু একটু কম্প্রেস হয়, একটু কন্ট্রাক্ট হয়। কন্ট্রাক্ট না হলে কিন্তু ব্লিডিংটা আসবে না, ব্লিডিংটা হবে না। এবং যদি এই যন্ত্রণা আপনার লাইফস্টাইলকে হ্যাম্পার করে, অর্থাৎ যন্ত্রণা এতটা বৃদ্ধি পেয়েছে যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না, আপনার প্রতিদিনের যে কাজকর্ম সেটি কিন্তু আপনি সঠিক মতো করতে পারছেন না, এইরকমই যদি অবস্থা হয়ে থাকে তাহলে এই সমস্যাটাকে ডাক্তারি ভাষায় বা মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় ডিসমেনোরিয়া। ডিসমেনোরিয়া সাধারণত কাদের হয়ে থাকে? এটি সাধারণত অল্প বয়স্ক মেয়েদের হয়ে থাকে। 12 থেকে 16 বছর বয়সে যে সমস্ত মেয়েরা রয়েছে, অর্থাৎ যাদের সবে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, বয়ঃসন্ধি অবস্থায় বা বয়ঃসন্ধি পর্যায়ে রয়েছে, তাদের কিন্তু এই সমস্যাটি বেশি হয়ে থাকে। এবারে এই ডিসমেনোরিয়াকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো প্রাইমারি ডিসমেনোরিয়া আর একটি হচ্ছে সেকেন্ডারি ডিসমেনোরিয়া। এবারে আপনি বুঝবেন কি করে যে আপনার ডিসমেনোরিয়া হচ্ছে? আপনি বুঝবেন কি করে যে আপনাকে এবারে ডাক্তারের কাছে যেতে হবে? অর্থাৎ ডিসমেনোরিয়ার ক্লিনিক্যাল যে সিমটমস সেগুলো কি কি আছে একটু বলে নিন, তারপর আমি হোমিওপ্যাথিক মেডিসিনে যাব। কি কি হোমিওপ্যাথিক মেডিসিন খেলে আপনি এই সমস্যা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে পারেন। সুতরাং ভিডিওটি ধৈর্য সহকারে শুনুন। ডিসমেনোরিয়ার প্রথম যে সিমটমস সেটি হচ্ছে মেন্স বা ব্লিডিং শুরু হওয়ার 2 থেকে 3 দিন আগে বা 2 দিন আগে আপনার পেটে হালকা একটা যন্ত্রণার অনুভব হবে, এবং এটি মেন্স চলাকালীনও যন্ত্রণা হতে পারে। যন্ত্রণার তীব্রতা এতটা বৃদ্ধি পায় যে আপনার প্রচন্ড ঘাম হতে পারে, বমি বমি আসতে পারে, মুখ ফ্যাকাশে হয়ে যেতে পারে, এমনকি আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন যদি যন্ত্রণা প্রচন্ড সিভিয়ার হয়ে থাকে, খুব ভয়ঙ্কর যদি যন্ত্রণা হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, এই যন্ত্রণা হঠাৎ হঠাৎ আসতে পারে। হঠাৎ একবার এক ঝলক এলো, আবার সেই যন্ত্রণাটা কমে গেল, এবং এই যন্ত্রণা আপনার তলপেট থেকে কোমর এমনকি শরীরের অন্যান্য দিকেও ছড়িয়ে পড়তে পারে। এই যন্ত্রণা আপনার 12 ঘন্টা থেকে 48 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এবারে আমরা জেনে নেব যে এই যন্ত্রণার প্রধান কারণ কি। এই যন্ত্রণার প্রধান কারণ হচ্ছে ইউটেরাস অর্থাৎ বাচ্চার যে ঘর রয়েছে সেই বাচ্চার ঘরের কন্ট্রাকশন। যদি ইউটেরাস অর্থাৎ বাচ্চার ঘর স্বাভাবিকের তুলনায় অত্যাধিক পরিমাণে কন্ট্রাক্ট করে ডিউরিং মেনস্ট্রুয়েশন, তখন কিন্তু আপনার পেটে অত্যাধিক পরিমাণে পেইন বা যন্ত্রণা হতে পারে। এর কারণগুলো কি কি? এর কারণ একটাই, যেটা হলো কন্ট্রাকশন অফ ইউটেরাস। কি কারণে হয়? 1 নম্বর যে কারণটি রয়েছে সেটা হলো আপনার যে ইউটেরাস রয়েছে
যে ইউটেরাসে অ্যানাটমিক্যাল অর্থাৎ গঠনগত যদি সমস্যা থাকে, ইউটেরাসের বাইরে দেওয়াল অর্থাৎ বাইরের যে মাসেলগুলো রয়েছে এবং ভিতরের যে মাসেল রয়েছে, সেই মাসেলের মধ্যে যদি কার্যগত কোনো সামঞ্জস্য না থাকে, ধরুন বাইরের মাসেল এবং ভিতরের মাসেল যদি একসঙ্গে কন্ট্রাক্ট বা সংকুচিত না হয়, যদি আলাদা আলাদা ভাবে সংকুচিত হয়, বা সেই মাসেলের সংকোচন এবং প্রসারণের রেট অর্থাৎ হার যদি কম বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। এছাড়া বিভিন্ন হরমোনের সমস্যার কারণে ওই ইউটেরাস কন্ট্রাকশন এবং অর্থাৎ সংকোচন এবং প্রসারণের মধ্যে সামঞ্জস্যহীনতার কারণে আপনার অত্যাধিক পরিমাণে যন্ত্রণা হতে পারে। এবারে আমরা কি কি হোমিওপ্যাথিক মেডিসিন খাবো, কি হোমিওপ্যাথিক মেডিসিন খেলে আমরা এই ডিসমেনোরিয়া নামক অসুখ থেকে মুক্তি পেতে পারি। প্রথম যে হোমিওপ্যাথিক মেডিসিনটি রয়েছে বহুল প্রচলিত, সেটি হলো পালসাটিনা 30। পালসাটিনা মেডিসিনটি আমরা কখন ব্যবহার করব? আমরা দেখব, হিস্ট্রি নিয়ে দেখব, যদি কোনো মহিলা বা কোনো মেয়ে মেনস্ট্রুয়েশন দেরিতে শুরু হয়েছে, স্বাভাবিক যে বয়সে শুরু হয় সেই বয়সের থেকে দেরিতে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, তাহলে এবং মেনস্ট্রুয়েশন খুব অল্প পরিমাণে হয়, তার সাথে প্রচন্ড ব্যথা হয়, মেয়েটার বা মহিলার ফিজিক্যাল মেকআপ একটু মোটা সোটা টাইপের এবং মানসিক সিমটমস যদি আমরা দেখি, তাহলে সে একটু নরম মনের প্রকৃতির হয়। হ্যাঁ, এইরকম যদি হয়ে থাকে তখন আমরা পালসাটিনা মেডিসিনটি ব্যবহার করব এবং এর থেকে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট বা ফলাফল পেতে পারি। 2 নম্বর মেডিসিন আসছে হলো কোরোসিন্থ। কোরোসিন্থ মেডিসিনটি আমরা কখন খাবো বা কখন ব্যবহার করব? না, যখন দেখব যে পেশেন্ট যন্ত্রণার ফলে পেশেন্ট পুরো কুঁকড়ে যাচ্ছে, অর্থাৎ দুভাঁজ হয়ে শুয়ে আছে, পেশেন্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তার পেটে কোনো কিছু চাপ দিয়ে শুয়ে আছে। সাধারণত আমরা দেখি যে বালিশ দিয়ে কিন্তু শুয়ে থাকে, পেটে বালিশ চেপে শুয়ে থাকে। এইরকমই যদি দেখি এবং পেটের যন্ত্রণা চাপে মুক্তি পায়, এরকম যদি হয় তখন কিন্তু আমরা কোরোসিন্থ মেডিসিনটি ব্যবহার করব। 3 নম্বর মেডিসিন হলো বেলেডোনা। বেলেডোনাতে কি হয়? পেইন, যন্ত্রণা স্প্যাসমোডিক হয়, অর্থাৎ হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায়, অর্থাৎ যে মাসেল রয়েছে সেই মাসেল গুলো হঠাৎ করে কন্ট্রাক্ট করে যাওয়ার পরে আবার হঠাৎ করে রিল্যাক্স হয়ে যায়। সেক্ষেত্রে যদি দেখি এবং তার সাথে আমরা দেখব যে যদি ব্লাডের রং অর্থাৎ রক্তের রং যদি একদম লাল টকটকে হয়ে থাকে, তখন কিন্তু আমরা বেলেডোনা নামক মেডিসিনটি ব্যবহার করব। এরপরে আসছে ককিউলাস ইন্ডিকাস। ককিউলাস ইন্ডিকাস মেডিসিনটি আমরা তখন ব্যবহার করব দেখব যে পেশেন্ট প্রচন্ড দুর্বল হয়ে পড়ছে, মেনস্ট্রুয়েশনে যন্ত্রণার কারণে পেশেন্ট প্রচন্ড পরিমাণে দুর্বল হয়ে পড়ছে এবং এতটা দুর্বল হয়ে পড়ছে যে সে হাঁটা চলাফেরা করতে পারছে না। তার সাথে পেশেন্টের মোশন সিকনেস রয়েছে, অর্থাৎ গাড়িতে চড়লে, নৌকায় চড়লে বা চলমান কোনো বস্তুর দিকে তাকালে তার কিন্তু মাথা ঘুরে, বমি বমি পায় এবং সমস্যা হয়। এই ধরনের সমস্যা যদি কোনো মহিলার থেকে থাকে তখন কিন্তু আমরা কি করব না, ককিউলাস ইন্ডিকাস মেডিসিনটি ব্যবহার করব পাই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের পরিবারে এবং আপনি যদি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, তাহলে অবশ্যই করে একটি কোয়ালিফাইড এবং অনেক দিন ধরে প্র্যাকটিস করছে সেই রকম কোন হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করুন। তাতে অবশ্যই আপনারা আপনাদের এই যন্ত্রণা থেকে
মুক্তি পাবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।